হাতে চায়ের কাপ নিয়ে মেশিনে আগে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, তাহলে কী হবে, আমার সকালে রান্না হতে হতে মেশিনের কাজ হয়ে যাবে। আর এদিকে দেখো, টিকলির জন্য খিচুড়ি বসাচ্ছি। না টিকলির না, খিচুড়ি আমি টিকলি দুজনেই খাই, ডালিয়া। তো সেই জন্য সবজিগুলো ছুলে নিচ্ছি। শীতকালের সময়টা আর এই টাইমটাতে প্রচুর সবজি পাওয়া যায়, তো এই একটা সুবিধা হয়। কিন্তু দেখো, গরমকালে আবার তখন ভাবতে হয় কী দেবো না দেবো, তাই না? শীতে তো সবজির একেবারে ভাণ্ডার থাকে বলতে পারো। আর এই সবজি দিয়ে ডালিয়াটা করলে খেতেও ভালো লাগে। আমার কিন্তু ডালিয়া, ডাল ডালিয়া যতটা দেবো তার থেকে মনে হয় সবজি বেশি হয়ে যায়। দেখো, ডিম সিদ্ধ করেছি, কেন কি ডিমের ঝোল করবো আজকে। আর এই যে এবার ঘুম থেকে ওঠানোর পালা। দেখেছো, ঘুম থেকে ওঠার নাম শুনে কি করছে, এই করতে করতে 10 মিনিট কাটিয়ে দেবে। চলে এসেছি মার এখানে। এই তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছের ঝোল করব পেঁয়াজ দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে। এই যে এটা মনে হয় একটু বেশি ভাজা হয়ে গেছে। এই মাছগুলো দেখো কেমন কড়মড়ে হয়ে গেছে। এগুলোই দেশি তেলাপিয়াগুলো, ঠিক আছে। আর এদিকে দেখো, মা সমস্ত ওষুধ নিয়ে বসেছি, বলছে মা সব ঘেটে যাচ্ছে, তাই জন্য এগুলোকে এনভেলাপে ঢুকিয়ে ওপরে টাইমিং লিখে দিচ্ছি। বক্সে রেখে লাভ নেই, কেন কি ওষুধগুলো প্রায় সময় চেঞ্জ হতে থাকে, ওই জন্য এনভেলাপে রাখছি। টাইমিং বা ওষুধ চেঞ্জ হলে পরে আবার চেঞ্জ করবো। আর এদিকে দেখো, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে মশলাপাতি দিয়ে, বেশি মশলা তো দেওয়া যাবে না, মা খাবে, তার জন্য হালকা করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে জল দিয়ে দেবো, ঝোলটা ফুটে আসলে মাছগুলো ছেড়ে দেবো। আজকেই একটাই রান্না, আর কিছু তেমন নেই। দু একটা জামা কাপড় আছে, ওগুলোকে একটু ধুয়ে দেবো। আর এই রান্নার যে 2-4টে বাসন, সকালবেলা মা ভাত ডাল করে ফেলেছে, তারপর বাসন যেগুলো ছিল মেজে ফেলেছে, মানে চেষ্টা করছে যতটা পারে করার। এই যে 2-4টে হয়েছে, ওগুলো আমি একটু ধুয়ে দিয়ে যাই, ব্যাস। আর সারাদিনে যা হবে তো মাই করবে, আস্তে আস্তে সবটাই পারবে। একটুখানি মানে এতগুলো দিন গেছে এইভাবে শরীর খারাপের মধ্যে, তো উইকনেসটা প্রচণ্ড উইক, একটুখানি কাজ করলেই উইক হয়ে যাচ্ছে, ওটাই যা সমস্যা। এই যে জামা কাপড়গুলো কেচে দিলাম, মেলে দিলাম, বিকালের আগে শুকিয়ে যাবে। দু একটাই থাকে, তেমন বিশাল কিছু থাকে না। বাবারগুলো তো বাবা কেচে নেয়, বাবাও খুব হেল্প করছে কাজে। মাকে আমি যে একা করে দিচ্ছি তা নয়, বাবাও যতটা পারছে করছে। বাবা তো খুব একটা ঘরের কাজ পারে না, তাও নিজের মতো করে কিন্তু চেষ্টা করছে। আর এই যে এবার মা শুয়ে শুয়ে কথা বলছে, আর আমি বসে বসে রেস্ট নিচ্ছি। এখনও স্কুল থেকে আনতে যাওয়ার টাইম হয়নি, 2-5 মিনিট হাতে আছে। স্কুল থেকে নিয়ে এসে স্নান করে দেখো পুজো দিয়ে দিয়েছি। আজকে তো শিবরাত্রি, তাই জন্য ভোলে বাবাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে হবে। সকালবেলা শুভ দিয়ে গেছিলো, বাকি সব কিছু রেডি করে রেখে গেছিলো, এখন আমি আর টিকলি দিলাম। আর এই যে খাওয়া দাওয়া শেষ, এখন ওনারা চলে এসছে, ওনাদের খেতে দিতে হবে। দেখো শুধু এদের অবস্থা, কী করতে থাকে এরা। সব খাওয়ার টাইম হলেই ডাকি, ঘরের মধ্যে ঢুকে আসছে, জানলা দিয়ে ঢুকে আসছে, দরজা দিয়ে ঢুকে আসছে, দরজায় ধাক্কা দিচ্ছে, মানে যাচ্ছে তাই অবস্থা। তো এদের খাবার দিয়ে তারপর গিয়ে এখন একটু শোবো। আর সেই ভোরবেলা উঠি তো, দুপুরবেলা শুলেই সাথে সাথে ঘুম, আর কোনো কথা নেই। তো যাই হোক, এদেরকে দিয়ে দিলাম, একটা বড় কাজ হয়ে গেল, এবার ঘুম।